তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বুধবার আর 1 জানুয়ারি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর যেন সবার খুব 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 ভালো কাটে। আর আজকে সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে কিন্তু সংসারের কোনো কাজকর্ম দিয়ে ভিডিওটাকে শুরু করলাম না, একেবারে সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি। স্নান অনেকক্ষণ হয়ে গেছে, 9টা বাজলে পারে, এখনও 9টা বাজেনি, 9:15 মতো বাজে। যাবো হচ্ছে পুজো দিতে। আমাদের প্রতি বছরই 1 জানুয়ারির দিন ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেয়া, তারপরে আমরা দিনটা স্টার্ট করি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এদিকে দেখো পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি। আর যেখানটা পুজো দিতে যাই সেখানটা প্রায় একদম গ্রাম বলতে পারো, মানে গ্রামই পুরো। আর গ্রাম সেহেতু গাছপালা থাকবে না তা কখনো হয়? চারিদিকে শুধু গাছ আর গাছ, যেটা একদম শহরে দেখাই যায় না সেইভাবে। তো যেহেতু গাছের পরিমাণটা বেশি এখানে, তাই জন্য না ঠান্ডাটাও বেশ ভালো এইখানটা লাগে। মানে আজকে কিন্তু রোদটাও বেশ ভালো উঠেছে, তবে কিন্তু দুদিনের তুলনায় আজকে ঠান্ডাটা বেশ পড়েছে। এদিকে দেখো মায়ের মন্দিরে চলে এসেছি। এসেই প্রথমেই মায়ের দর্শন করলাম আর তোমাদেরও দেখালাম মাকে। তো বেশ ভালো লাগে, একদম গ্রামের মধ্যে নিরিবিলি জায়গায় মন্দিরটা। তবে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে এবারে এসে দেখছি। এবারে আসতে একটু দেরি হয়েছে, নয়তো প্রতি বছর আরেকটু আগে আসি তো ফাঁকা ফাঁকা থাকে। এবছর একটু ভিড় হয়ে গেছে। আসলে আমাদের সাথে আমার পাশের এক দাদা দিদিও গেছে, তাই জন্য তাদের মানে একসাথে আসবো বলে যেটা হয় একটু ওয়েট করে আসতে হয়েছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর এখানে পুজো দেয় জানো তো, একদম ধীরে সুস্থে ভালোভাবে পুজোটা হয়। তো পুজো হয়ে গেছে, এবার বাইরেটা একটু ঘুরে দেখছি। আর চারিদিকে দেখো না শুধু গাছ আর গাছ এখানেও। আর মন্দিরটা এত সুন্দর পরিবেশে, একদম শান্ত নিরিবিলি পরিবেশে, যেটা একদম ঠাকুর থাকার জন্য একদম প্রযোজ্য। তো পুজো তো দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর প্রতি বছরের মতন এই যে ফেরার পথে চলে আসি একটা মিষ্টির দোকানে। সেখান থেকে পেটাই পরোটা আর তার সাথে হচ্ছে ঘুগনি। উফ, জাস্ট দারুণ লাগে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এসে সংসারের যে টুকিটাকি কাজকর্ম পড়েছিল সেগুলোকে করলাম। করে এই যে মনোজ মাটন নিয়ে এসে, আজকে 1 জানুয়ারি, মাটনটা তো রেসিপিতে থাকবেই দুপুরের রান্নায়, তাই মাটন নিয়ে এসছে। আর ওদিকে দেখো একদম রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করছি না, উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে মাটনের ঝোল, ব্যাস। রাতে আবার পিকনিক আছে, বাপের বাড়ির ওখানে পিকনিক আছে। তো আমরা 3জনই যাব। তো সেই জন্য ভেবেছিলাম আর মাটন এসব কিছু করব না। যাই হোক, ফ্রিজে মাছ রয়েছে, সেটা দিয়ে দুপুরটা মানে চালিয়ে নেব। কিন্তু বোঝোর ইচ্ছা, মাছ খাবে না, মাটন খাবে। তাই জন্য ওর বাবা বললো না, বছরের প্রথম দিন, ছেলেরাও বলেছে, নিয়ে আসি মাটন নিয়ে আসি। বিকেল হতেই আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে পিকনিকে। তো বোঝো আমি রেডি হয়ে রয়েছি, কিন্তু মনোজ এই যে ওর এখনও ঘুম ভাঙছে না, শুয়ে রয়েছে। জানি না কখন যাব, ঘুম ভাঙুক তারপরে নয় যাবো। না চার্জ আছে, চার্জ দিতে হবে না ফোনটায়। চলো উঠো উঠো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাপের বাড়িতে। আর জোর কদমে পিকনিক কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। মানে পিকনিকের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে গান। তো গান একদম চালু হয়ে গেছে। আর এদিকে দেখো ভাইয়ের বউ বসে আছে, এদিকে মা বসে রয়েছে। তো চলো এবার বাড়ির ভেতর ঢোকা যাক। আর এই যে দুই ভাই, মোটামুটি এখন দেখা হয়েছে, ভাব ভালোবাসা ভীষণ পরিমাণে থাকবে। কিছুক্ষণ পর ব্যাস, বোঝো একটু পেছনে লাগা স্বভাব আছে, ভাইয়ের পেছনে লাগবে, ভাই রেগে যাবে, এই নিয়ে দুজনের শুরু হবে যুদ্ধ। তো এইদিকে দেখো রিয়া এদিকে জামাইবাবুর সাথে কথা বলছে, মানে মনোজের সাথে। তো এদিকে আবার বাইরেটা চলে আসলাম। দেখো পিকনিকের রান্না কিন্তু জোর কদমে চলছে। তো রিয়া চলে আসলো একটু আলু ভাজা, মানে আলু ভাজা হচ্ছে মাংসের, তো সেটা নাড়ার জন্য মানে নাড়তে চলে আসলো আর কি। ওই হাতে হাতে টুকিটাকি একটু কাজ করে দিচ্ছে মায়ের। আর এদিকে আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি, সব পিকনিকের রান্না বান্না এসব দেখছি। এখনও পর্যন্ত সেইভাবে কেউ আসেনি, তো যেহেতু পাড়ার পিকনিক সেহেতু সবাই টুক করে চলেই আসতে পারবে। আর এদিকে দেখো মাংস কষানো হচ্ছে। আর মাংস কষানো দেখলে আমার তো খুন্তি নাড়তে ভীষণ ইচ্ছা করে, তাই চলে আসলাম আমি একটু খুন্তি নাড়তে। আর গানের তালে তালে নাচটা তো প্রায় এসে থেকেই চলছে। তো চলো একটু ভালো করে মাংসটা কষিয়ে নিই। উফ, দেখে এখনই জিভে জল চলে আসছে। আসলে এখন তো সাউন্ড দিচ্ছি, আর এই মাটন দেখে না সত্যিকারের মানে জিভে জল চলে আসছে।
ওদিকে পিকনিকের রান্নাবান্না চলছে আর বেশ অনেকক্ষণ নাচানাচি করে সবাই প্রায় হাঁপিয়েই গেছি বলতে পারো। তাই রুমে চলে আসলাম, এসে একটু সবাই মিলে গোল করে বসে গল্প সল্প শুরু করে দিয়েছি। আর কি বলো তো, আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, হাওয়াটাও চলছে তো, আর ভীষণ ঠান্ডা লাগছে। তাই এই যে সবাই মিলে একটু কিছুক্ষণের জন্য ঘরে চলে এসেছি গল্প সল্প করে, দেন আবার বাইরে যাব, তারপরে আবারও নাচানাচি স্টার্ট হবে। আর পিকনিক মানেই তো নাচানাচি। দেখো আবারও চলে আসলাম, এসেই ব্যাস নাচানাচি শুরু করে দিয়েছি। আর গানের মানে অংশগুলো আর কিছু দিতে পারলাম না, কারণ কপিরাইট লেগে যাবে, সেই জন্য শুধু মানে সাউন্ডই দিচ্ছি। আর যেহেতু এখানে ভিডিও হচ্ছে সেহেতু ব্যাস কুটুকে দেখো মোটামুটি ক্যামেরার সামনে এসে নাচানাচি দুষ্টুমি এসব শুরু করে দিয়েছে। আর ওর দেখা দেখি এবার বোঝও আসবে, এসে দুজনে মিলে এই ভিডিওর সামনে এসে কি দুষ্টুমি করছিল জানো না। এই দেখো বললাম না, কুটুর দেখা দেখি এবার বোঝও আসবে, বোঝও এসেছে, এসে দুষ্টুমি করছে ক্যামেরার সামনে এসে। আর আমরা এদিকে নাচানাচি করতে তো ব্যস্ত, আর ওদিকে রান্নাবান্নাও জোর কদমে চলছে। আর পিকনিকের রান্নাবান্না হবে হচ্ছে মাটন আর তার সাথে প্লেন রাইস। উফ, এই দুটো থাকলে আর কিছু চাই বলো, মানে মাটন থাকলে বিশেষত আর কিছু চাই না। তো চলো এবার একটু জমিয়ে নাচানাচি সবাই মিলে করে ফেলি। আর কি জানো তো, মানে এইসব আনন্দগুলো না ভীষণ ভালো লাগে। মানে সংসারের টানা এই একঘেয়েমি কাজকর্ম, তার ফাঁকে এই ছোটো ছোটো আনন্দগুলো যেন প্রাণবন্ত হয়ে ওঠে। আর ব্যাস দেখো বাপের বাড়ি আসলে পরে যা হয়, নাচানাচির পরিমাণটা একটু বেশি হয়। এখানে কোনো বাধা বিপত্তি নেই, মানে মা পিসি থেকে শুরু করে কাকি থেকে শুরু করে সবাই জোর কদমে একসাথে নাচানাচি শুরু করি, কোনো বাধা নেই, কিচ্ছু নেই। আর কি হয় বলো তো, শ্বশুরবাড়ি থাকলে পরে যেহেতু বাড়ির বউ, তাই একটু বাধো বাধো ব্যাপারটা আসে। তবে এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে, তাই যখন পুজো হয় তখন দু একদিন একটু নাচানাচি করি ঠিকই, কিন্তু বাপের বাড়ির এলাকায় তো বাড়ির মেয়ে, কোনো অসুবিধা নেই, জোর কদমে মজা আনন্দ চলছে, নাচানাচি সব একসাথে। আর তোমাদের কিছুক্ষণ আগে বললাম না বেশ ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু এই যে জোর কদমে এত নাচানাচি চলছে, কিন্তু এখন গরমও লাগতে শুরু করে দিয়েছে। তাই মোটামুটি উপরের মানে শীতের যেসব জামা কাপড় সবাই খুলে ফেলেছে, মানে এত পরিমাণ গরম লেগে গেছে। আর পুজো আর কুটু তো সেই থেকে দৌড়াদৌড়ি লাফালাফি করছে, সেই কারণে ওরাও প্রায় ঘেমে গেছে। তো দেখো অনেকটা রাত হয়েছে, এবার খেতেও হবে, অনেক নাচানাচি অনেক কিছু হয়েছে, গল্প স্বল্প হয়েছে, বাড়ি ফিরতে হবে। কারণ হচ্ছে এখানে তো যারা পিকনিক করছে সবাই পাড়ার পিকনিক খাবে, টুক করে ঘরে ঢুকে যাবে, কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে। আর আসার সময় টোটোতে এসেছি, তাই যাওয়ার সময় যাই হোক হেঁটে যাব না ভাইরা দিয়ে আসবে কিছু এখনও জানি না। তো সেই জন্য এই যে বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছি। আর এই গরমে দেখো না ধোয়া ওটা ভাত আর তার সাথে মাটনের ঝোল। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বড়রাও বসে পড়েছি। আর দেখো না খেতে বসেও প্রায় নাচানাচির তাল চলছে বলতে পারো। আর গরম ভাত দিয়ে কীরকম ধোয়া উঠছে বলো, আর তার সাথে মাটন রয়েছে। দেখো না আমার না সত্যি কি জিভে জল চলে আসছে, কি বলবো, মানে মাটন প্রেমিক বলতে পারো, তাই জন্য একটু বেশি জিভে জল চলে আসছে। তো ভাইয়ের বউদের নিয়ে খেতে বসে গেছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে। তো আবার ওদিকে মনোজকেও খেতে দিয়ে এসেছি, ও বলছে বাইরে খাবে না, আসলে শ্বশুরবাড়ির পাড়ায় তো সবার সাথে বসে খেতে একটু লজ্জাই পাচ্ছে, তাই বললো আমার খাবারটা ঘরে দিয়ে যাও। তো ওকে ঘরে দিয়ে এসেছি, ও ঘরে খাচ্ছে, আর আমরা এখানে সবার সাথে একসাথে বসেছি। আর ভাই ওরা তো সবার শেষে বসবে, ওদের বসতে এখনও দেরি আছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো পিকনিক থেকে বাড়ি চলে আসলাম, দুই ভাই এসে দিয়ে গেল। আর গাড়ি নিয়ে তো যাইনি, যাওয়ার সময় টোটোতে করে গেছিলাম। আর এখন দুই ভাই মিলে বাড়ি দিয়ে গেল তিনজনকে। তো চলো ভালোই পিকনিকটা কাটলো, ফার্স্ট জানুয়ারিটা বেশ ভালোভাবেই কাটলো। আশা করি যে সারাটা বছর ভালোভাবেই কাটবে, আমারও কাটবে, তার সাথে তোমাদেরও সবার কাটবে আশা করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তাহলে আবার ফিরে আসছি না